শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই তনুজ সিম্পল লাইফ। আমি আমার চ্যানেলের নামটা একটু পরিবর্তন করেছি। একই চ্যানেল রয়েছে, শুধু নামটা একটু পরিবর্তন করেছি। তো আমরা দেখো অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি, বেশ অনেক দিন পর, মানে তাও 1.5 বছর হয়ে গেল। মেয়ের পড়াশোনা যেহেতু খুব প্রেশার, তাই জন্য আমরা সেরকমভাবে ঘুরতে যেতে পারি না। তো পরীক্ষা হয়ে গেছে, অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে, যেদিন শেষ হয়েছে তার পর দিনই আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আগের থেকে টিকিটটা কেটে রেখেছিলাম। তো আমরা এবারে যাচ্ছি হলো ডুয়ার্সের রকি আইল্যান্ড যাব, তারপরে লাভা, রেশপ, এই 3টে জায়গা ঘুরবো। কিভাবে গেছি সম্পূর্ণ তোমাদেরকে জানাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা প্রথম গেছি হচ্ছে 24 ফেব্রুয়ারি, মঙ্গলবার পড়েছে, সেই দিন আমরা বেরিয়েছি। মঙ্গলবারে 7:40 শিয়ালদা দিয়ে আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরেছিলাম। আর সেখানে রাত্রিবেলা আমরা যথারীতি ট্রেনে জার্নি করে সকালবেলা যখন আমরা পৌঁছেছি, তখন তাও 8:30 থেকে 9টার মাঝখানে আমরা পৌঁছে গেছি। সেটা হচ্ছে আমরা নেমেছি ফালাকাটা স্টেশনে। উত্তরবঙ্গ লোকাল ধরে আমরা ফালাকাটা স্টেশনে নেমেছি। এনজিপি পরে স্টেশন, তাও 2 ঘন্টা পরে ফালাকাটা ঢুকেছে। আর তোমরা অন্য আরেকটা রুট ধরে ওখানে যেতে পারো, যেটা ন্যাচারালি সবাই যায়, সেটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা থেকে ছাড়ছে, সেইটা ধরেও তোমরা কিন্তু যেতে পারো। তবে সেখানে তোমরা ফালাকাটা স্টেশন পাবে না, তোমরা নিউ মাল জংশনে কিন্তু গিয়ে নামবে। নিউ মাল জংশনে গিয়ে নামলেও কিন্তু খুব মানে তাড়াতাড়ি সহজ হবে রাস্তাটা। ওখানে ওই স্টেশন থেকেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আর ফালাকাটা স্টেশনে নামলাম আমরা। এই যে চারিদিকের যে চায়ের ক্ষেত, চায়ের বাগান, এই সবই দেখতে দেখতে যাচ্ছি। তোমরা নিউ মাল জংশনেও নামতে পারো, কোনো অসুবিধা নেই। একই রকম, মানে প্রায় একই টাইমিং লাগে। এবার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ওইটা ধরতে হবে নিউ মাল জংশনে নামার জন্য। তো আমরা দেখো সকালবেলা ফালাকাটা স্টেশনে নেমে গেছিলাম। তারপর আমাদের গাড়ি আগের থেকে বলা ছিল, গাড়ির ড্রাইভার ভাই এসে গেছিলো, আমাদের পিক আপ করে নিয়েছে, নিয়ে আমরা বেরিয়ে পড়েছি রকি আইল্যান্ড। প্রথম ডেস্টিনেশন হচ্ছে রকি আইল্যান্ড, সেই যাত্রার উদ্দেশ্যে। আর মাঝখানে একটুখানি চা খেয়ে নিয়েছি, চা বিস্কুট খেয়ে নিয়েছি। ওখানের লোকরা বলছিল ওই আশেপাশে রাত্রিবেলা চিতাবাঘ দেখা যায়। আর মানে চারিদিকে পুরো চায়ের বাগান। আর এই যে দেখতে পাচ্ছ সাইড দিয়ে হচ্ছে ট্রেন লাইন আছে, যেটা ডুয়ার্সের দিকে যে ট্রেনগুলো যাচ্ছে, মানে আমরা যে উত্তরবঙ্গ লোকাল ধরে এসছি, উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে এসছি, এই ট্রেনটা এবার যেদিকে চলে যাচ্ছে এই রুট ধরে কিন্তু সেই ট্রেনটা চলে যাবে। বা ডুয়ার্সের আদার্স যে স্টেশন, মানে আরও যে ট্রেনগুলো রয়েছে বা এর পরের যে স্টেশনগুলো, ডুয়ার্স যেতে গেলে যে স্টেশনগুলো পড়ে, সেই ওই এক্সপ্রেসগুলো কিন্তু এই রুট ধরেই যায়। আর যখন ট্রেনটা যায় দেখতে কিন্তু এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগে। দুধারে চায়ের ক্ষেত, মাঝখানে হাইওয়ে, আর তার পাশে হচ্ছে ট্রেন লাইন। আর ট্রেনটা যখন ওখান থেকে পাস করে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তবে আমাদের সেইটা হয়নি, মানে ট্রেনটা ওই টাইমিংয়ের মধ্যে কোনো ট্রেন পাস করেনি। তো যাই হোক, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর আমরা এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। মাঝখানে পড়েছে হলো ডুয়ার্সের যে পড়েছে, মানে গরুমারা যে ফরেস্ট, আমরা সেই গরুমারা ফরেস্টের মাঝখান দিয়ে ওই রাস্তা ধরে কিন্তু আমরা গেছি রকি আইল্যান্ডে। ওই সময় কিন্তু একদম নেটওয়ার্ক থাকে না, পুরো নেটওয়ার্ক অফ থাকে।
আর দু সাইডে জঙ্গল, গরুমারা জঙ্গল, আর মানে খুব সুন্দর লাগছে ফরেস্টটা দেখতে, কিন্তু খুব সুন্দর লাগছে। আর মাঝখানে চওড়া হাইওয়ে, নিরিবিলি পরিবেশ, একদম নিস্তব্ধ জায়গা, খুব সুন্দর কিন্তু জায়গাটা। আর তোমরা কে কে গেছো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর কারোর যদি এই জায়গাটা পছন্দ থাকে তোমরা অবশ্যই একবার ঘুরে এসো। খুবই সুন্দর জায়গা, খুব একটা দূরেও না আর খুব উঁচুতেও না, তোমাদের কিন্তু অবশ্যই এই জায়গাটা ভালো লাগবে।